কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম ভাই। তবে আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আপনাদের একটা গুগল ফর্ম দিয়েছিলাম আমি, সেটা কি আপনারা ফিল আপ করেছিলেন সবাই? জি ভাই, ফিল আপ করছি। করেছিলাম। আচ্ছা, নতুন কেউ কি আছেন? নতুন আছে, আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে আরো নতুন কিছু মানুষ জয়েন করার কথা। ভাই আমার প্রবলেম হচ্ছিল, সেটা হলো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হারিয়ে ফেলছিলাম, তো আমি উইদাউট রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ফিল আপ করছি ভাই। সমস্যা নাই, যারা উইদাউট রেজিস্ট্রেশন ফিল আপ করেছেন, রেজিস্ট্রেশন নাম্বার যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে যেটা করবেন, আপনার ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ওই ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, ওটা দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আকাশ রহমান নামে একজন আছেন, উনি দেখলাম 3 বার ফিল আপ করেছেন। ভাইয়া তাহলে আমি এটা ভুলে করছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া। আপনার দুটো ডিটেইলস তাহলে আমি ডিলিট করে দিলাম। জি জি বলেন। হ্যালো জি জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। ভাই, এর আগে আমি একবার ফিল আপ করছিলাম, কিন্তু সেই দিন যে আপনি দিলেন না, তারপর আমি আবার ফিল আপ করছি। আচ্ছা, এর আগে যেটা ফিল আপ করেছিলেন এটা আসলে কি, ওটা হচ্ছে ওনাদের কাছে ডাটা থাকে, আর এই ডেটাটা হচ্ছে আমার কাছে থাকে সেটা। হ্যাঁ, এটাটা হচ্ছে আমার জন্যই আমি করি, যাতে মনে করেন হঠাৎ করে জি আপনি অ্যাটেন্ড করছেন না ক্লাসে, আমি আপনাকে একটা ফোন করলাম যে কেন অ্যাটেন্ড করছেন না, তখন হয়তো বা আপনার কাছ থেকে আমি যতটা জানতে পারলাম কোনো একটা সমস্যা কারণে আপনি অ্যাটেন্ড করছেন না, বা অন্য কোনো সমস্যা ওকে হতে পারে। ওকে ভাই, এটা ঠিক আসলে আছে। ওই মানে ওটা হচ্ছে যে ওনাদের কাছে গভর্নমেন্টের যে ডাটাটা ওটা হচ্ছে আমাদের কাছেই থাকবে, বাট এই ডাটা হচ্ছে আমার কাছেই থাকে। এবং আপনাদের এখানে যে নামটা দিয়েছেন এই নামেই হচ্ছে সার্টিফিকেট ইস্যু হয়। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ডেটা থাকলে আমার কাছে যেটা হয় একটা সুবিধা হয় আর কি, আপনাদের সাথে কন্টাক্ট করতে সুবিধা। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে 19 জনের মতো আপনারা হচ্ছে ডেটা ফিল আপ করেছেন। একটু দেখি ডাবল দুইবার কেউ করেছেন কিনা। আচ্ছা, আকাশ রহমান 3 বার করেছিলেন, আপনাকে 2 বার রিমুভ করে দিয়ে হয়ে আছে। ঠিক আছে। আসলে ভাই আমার কাছে তিনবারই মনে আসছিল, আমি তিনবারই করে দিছি। না না না, এটা হচ্ছে আপনার কাছে তো একবারই যাবে। এবং হচ্ছে এখনো দেখতে পাবেন যে আমাদের গ্রুপটাতে গেলে গ্রুপটার মধ্যে ফর্মটা দেওয়া আছে, সেই জন্য হয়তো আপনি ভেবেছেন যে 3 বার আসলে ফিল আপ করার কথা না, একবারই ফিল আপ করলেই হচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, গত দিন আমরা যে ব্যাপারগুলো নিয়ে প্র্যাকটিস করেছিলাম বা কথা বলেছিলাম, সেগুলো কি আপনারা প্র্যাকটিস করেছেন, বা আপনারা আপনাদের করেছি। আচ্ছা, অ্যাসাইনমেন্টের একটা কথা বলেছিলাম, যদি পসিবল হয় আপনারা অ্যাসাইনমেন্টটা দিয়ে দিন যত দ্রুত সম্ভব। সেটা হচ্ছে আপনি একটা এমএস ওয়ার্ড ফাইলে করবেন, করে হচ্ছে, আচ্ছা, রুহুল আমিন নামে একজন দিয়েছেন অ্যাসাইনমেন্ট, পিডিএফ করে দিতে পারেন, অথবা আপনি ইতেও দিতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড ফাইলেও দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে কভারের একটা কথা ছিল। আচ্ছা, এখানে অনেকেরই দিত, খুব সুন্দর হয়েছে, তৈরি করেছেন। এর মধ্যে থেকে একটা আমি কভার ফটো দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা যে টুলসটা নিয়ে বা যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, আর্টিকেল রাইটিং এর কিছু বিষয় নিয়ে আগে কথা বলবো। ভাই স্ক্রিনটা শেয়ার। আমরা এখনো ক্লাস স্ক্রিন শেয়ার অবস্থা আসে নাই, আমরা স্ক্রিন শেয়ার করব। সেটা হচ্ছে, আমি একটু যদি টুলসটা আপনাদেরকে দেখাই। ওকে, আচ্ছা, আমি একটা লিংক দিয়েছি, এইটাতে সবাই একটু ক্লিক করে এটাতে একটু যাই। এটা সম্পর্কে যদি বলি যে এইটা আসলে কি, হ্যাঁ, একটু ওয়েট করি আমরা।
আর 2-1 মিনিট ওয়েট করে দেখি কেউ আর কেউ জয়েন করে কিনা। আচ্ছা, এর মাঝখানে আপনি একটু বলে ফেলেন যে যারা প্র্যাকটিস করছিলেন কোথাও কোনো সমস্যা বা কোথাও কোনো কিছু বুঝতে পারেন নাই, এমন কিছু কি হয়েছে যে কোনো টুলসটা বা কোনো কিছু বুঝতে পারেন নাই? না ভাইয়া, তেমন সমস্যা হয়নি। আচ্ছা, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছি আমরা, তাই তো? আচ্ছা, তারপরে দেখেন আমি একটা এখন যে টুলসটাতে আসলাম, এটা বেসিক্যালি হচ্ছে ডুবলি চেকার। হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে আমরা বলছি ডুবলি চেকার। এটা দিয়ে আসলে কি করা যায়, হ্যাঁ, এই টুলসটা নিয়ে যদি কথা বলি যে এটা আসলে কেন আমরা করব। তো প্রথমত কালকে আপনারা কি ইউটিউব থেকে আমরা একটা কন্টেন্ট নিয়েছিলাম, আপনারা কি প্র্যাকটিস করেছিলেন সেটা? যে ইউটিউব থেকে আমরা একটা কিভাবে একটা কোনো একটা টপিকের উপরে কন্টেন্ট আমরা হচ্ছে ডাউনলোড করতে পারি। অর্থাৎ এই যে আমি যখন এটা করেছিলাম আপনাদের, হ্যাঁ ভাই, আপনার তো এই যে কন্টেন্টটা আমরা নিলাম, এটা প্রথমত তো আমাকে এখানে খেটে খেটে দেখতে হবে যে কোথাও, যেমন এই যে দিস ওয়াজ, যে এখানে দেখেন উনি মানে আইফোন রিলেটেড কথা বলেছে, কিন্তু আইফোন 11 রিলেটেড কথা বলেছে, কিন্তু এখানে কথা বলার সময় সে বেশ কিছু জায়গায় দেখবেন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বলবে। তারপরে হচ্ছে কোথাও দেখবেন তার নাম বলবে। হ্যাঁ, তারপরে আরো মানে এই আইফোন রিলেটেড কথার বাইরেও সে মানে অন্য প্রসঙ্গের কথাবার্তাগুলো হয়তো বা টেনে এনে এখানে কথা বলতে পারে। সেই ব্যাপারগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করে এবং সেগুলো হচ্ছে ডিলিট করে দিতে হবে। তারপরে আসলে একটা কন্টেন্ট মোটামুটি ready করি। তারপরে যেটা হচ্ছে যে আমরা যখন কন্টেন্টের, আচ্ছা কেউ একজন জয়েন করছেন আমাদের সাথে, যাচ্ছেন জয়েন করার জন্য। আচ্ছা, তারপরে দেখেন কন্টেন্টটা যখন আমরা আসলে রেডি করব, এটা আসলে রেডি করার পরেও আমাদের একটা ব্যাপার থাকে, যেমন আপনি ডাউনলোড করার পরেই যে কোনো ধরেন এখানে যে আর্টিকেলটা আছে, ধরুন যে কোনো আমি একটা, জি, এই যে দেখেন এই যে আর্টিকেলটা লেখা হয়েছে, ছোট একটা আর্টিকেল। এখন ব্যাপার হচ্ছে যে এই আর্টিকেলটা তো আমি লিখলাম, কিন্তু এই আর্টিকেলের মধ্যে আর্টিকেলটা অলরেডি গুগলে আছে কিনা এটা আমার আসলে জানা উচিত। কারণ আর্টিকেলটা যদি, আপনি যে আর্টিকেলটা ইউটিউব থেকে নিয়েছেন বা গুগলের অন্য কোনো জায়গা থেকে নিয়েছেন, সেটা তো আপনি এডিট করবেনই। তারপরেও আপনাকে চেক করতে হবে যে এই আর্টিকেলের মধ্যে, এটাকে আমরা বলছি প্যালারিগিজম, অর্থাৎ কপি পেস্ট আছে কিনা, মানে গুগলের কাছে ডাটাটা অলরেডি আছে কিনা। যদি থাকে, গুগলও কিন্তু এই প্যালারিগিজম চেক করে, প্যালারিগিজম চেক করবে। তারপরে হচ্ছে আপনার গ্রামাটিক্যালের কোনো ভুল আছে কিনা সেইগুলো হচ্ছে চেক করবে। প্যালারিগিজম যদি আপনার কোথাও কপি পেস্ট থাকে, তাহলে দেখবেন সেই আর্টিকেলটা গুগল আসলে তার আপনার, যেহেতু সেটা অলরেডি অনলাইনে আছে, তাহলে হচ্ছে যে আপনার ওই গুগল অ্যাডসেন্স এর জন্য যদি কাজ করেন আপনি, ঠিক আছে, বা কারো জন্য যদি আপনি একটা আর্টিকেল লিখে দেন, সেটা অলরেডি গুগলে আছে, সিমিলার আর্টিকেল অলরেডি গুগলে আছে, তাহলে কিন্তু আপনি কিন্তু সে টাকাটা পে করবে না। আপনার যে যার জন্য আর্টিকেল লিখেছেন, তার তো আপনি তো ফ্রিতে করেন নাই, আপনি তো অবশ্যই তার কাছ থেকে একটা অ্যামাউন্ট অফ মানি নিবেন বা টাকা নিবেন। আচ্ছা, তো এই যে টাকাটা নিবেন, তো সেটা কিন্তু সে হচ্ছে যে এমনিতেই পে করবে না। হ্যাঁ, পে করার জন্য পে করার জন্য সে আসলে চেক করবে যে এটাতে কোনো প্যালারিগিজম আছে কিনা। প্যালারিগিজম বলতে আমি বুঝাচ্ছি যে এইটা অলরেডি গুগলে আছে কিনা, এবং থাকলে সেটা কত পার্সেন্ট আছে। তো আমি এই আর্টিকেলটাই দেখেন, পুরো আর্টিকেলটা আমি হচ্ছে কন্ট্রোল এ করে কপি করছি। তারপর দেখেন এই যে একটা টুলসে আসলাম, টুলসের লিংকটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, এবং আমি যখন ভিডিওটা পাবলিশ করব তখন হচ্ছে আপনাদের
ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখেন এখানে আসলে আর্টিকেলটা আছে হচ্ছে 1617 ওয়ার্ডের। 1617 ওয়ার্ডের একটা আর্টিকেল আছে, কিন্তু আসলে কিন্তু আমাদের 1617 ওয়ার্ডের একটা আর্টিকেল এখানে কি বলছে, সে 1000 ওয়ার্ড লিমিট পার সার্চ, অর্থাৎ সে 1000 ওয়ার্ডের জন্য সার্চ করবে। 1617 ওয়ার্ড দিলে আমি যখন প্যারাডিগম চেক করতে যাবো সেটা আসলে চেক করবে না। তো আমি এখান থেকে কিছু ওয়ার্ড জাস্ট, এটা তো জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি যাতে আমি একটু কেটে দেই এবং আমি 1000 ওয়ার্ডের নিচে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এটা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল এখানে আমি দিলাম, যেটা হচ্ছে আমি প্লাগরিজম চেক করব। প্লাগরিজম চেক করার জন্য মূলত এই যে চেক প্লাগরিজম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে যখন ক্লিক করছি দেখেন এখনো প্লাগরিজমটা চেক করবে, অর্থাৎ এটা গুগলে আছে কিনা বা এটা গুগলে এই কন্টেন্ট অলরেডি আছে কিনা। তো এখন চেক করতেছে। দেখেন কি দেখতে পাচ্ছেন, এটা দেখে কি বুঝলেন? আমি একটু আপনাদের কাছ থেকে একটু মতামত শুনি যে আসলে কি বুঝলেন। হ্যাঁ, 44% এখানে প্লেগারিজমের কথা বলা হয়েছে, যেটা আর কি মানে অন্যের কাছ থেকে নেওয়া হয়েছে। আর 56%টা ইউনিক, মানে নিজের কাজ করা হয়েছে। হ্যাঁ, মানে নিজের কাজ করা হয়েছে সেরকম না, মানে এই 56% হচ্ছে যেটা হচ্ছে গুগলের কাছে যেসব কন্টেন্ট আছে, যেসব জায়গায় যেসব কন্টেন্ট আছে সে তার মধ্যে 65% হচ্ছে ইউনিক, অর্থাৎ এইটা হচ্ছে আপনার ইউনিক, যেটা গুগলের কাছে নাই বা গুগল আপনাকে প্যারাডিগমের উপরে বা চেক করে দেখতে পাচ্ছে যে কোন কোন জায়গায় দেখেন এই ওয়েবসাইটগুলোর মধ্যে, এই যে ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাচ্ছি নিচে আমাকে যে ওয়েবসাইটগুলো শো করছে, এই ওয়েবসাইটগুলোর সাথে হচ্ছে আমার প্যারাডিগম আছে, অর্থাৎ এই ওয়েবসাইটগুলোতে অলরেডি এই কন্টেন্টটা আছে, এবং আছে সেটা হচ্ছে কত পার্সেন্ট, এই কন্টেন্টের পুরোটা নাই, কোথাও হচ্ছে যে 5%, কোথাও 10%, সব মিলিয়ে সে একটা ডেটা আমাকে দিচ্ছে, যে ডেটাতে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে 44% হচ্ছে প্যারাডিগম আছে। অর্থাৎ যদি কোনো আপনি যখন একটা আর্টিকেল লিখবেন তখন সেটার প্যারাডিগম সর্বোচ্চ 15% থাকতে পারবে। ওকে, ঠিক আছে, 15% এর বেশি যদি প্যারাডিগম থাকে, অর্থাৎ কপি পেস্ট থাকে, আপনি কোথাও থেকে কপি করছেন, গুগল থেকে কপি করছেন বা অন্য কোথাও থেকে নিয়েছেন, যদি 15% বেশি প্যারাডিগম থাকে তাহলে হচ্ছে গুগল সেটাকে অ্যাকসেপ্ট করবে না। এবং ওই যে আমি বললাম যে আপনি যার জন্য কাজ করে দিয়েছেন তিনিও কিন্তু এই প্যারাডিগম টুলসটা সম্পর্কে বা ডুপ্লিকেটর চেকার টুলসটা সম্পর্কে সে অলরেডি জানে। সে আসলে এখানে এসে চেক করবে যে আপনি কোথাও গুগল থেকে কপি পেস্ট করছেন কিনা। তখন যেটা আপনাকে করতে হবে, তখন এই আর্টিকেলটা ইউনিক করতে হবে। এই আর্টিকেলটা ইউনিক দেখেন আছেন 56%, এটাকে মিনিমাম আপনাকে 85% ইউনিক করা লাগবে। এই 44% এখানে এতগুলো প্যারাডিগম থাকলে হবে না, এখানে এটা 85% করতে হবে ইউনিক, আর 15% সর্বোচ্চ প্যারাডিগম থাকতে পারে। আপনি যদি 100% ইউনিক করতে পারেন তাহলে খুবই ভালো। এখন দেখেন এইটা চাইলে যে আপনি পিডিএফ একটা রিপোর্ট ডাউনলোড করতে পারেন, এবং হচ্ছে আপনি চাইলে ডক ফাইলেও যেটা ডাউনলোড করা যাচ্ছে। হ্যাঁ, এরপরে দেখেন আমরা এটাকে ইউনিক করব। এই জিনিসটা ইউনিক করার জন্য যখন আমি একটা প্যারাডিগম চেক করেছি তখনই দেখেন পাশে মেক ইট ইউনিক, অথবা সার্চ স্টার্ট এ নিউ সার্চ,
তো মেক ইট ইউনিক করলে আসলে কি ব্যাপারটা ঘটবে, অর্থাৎ মেক ইট ইউনিক করলে আমার এই প্যারাডিগিজম এইখানে কিছু কিওয়ার্ড, অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আছে, যে কন্টেন্ট আছে, এটাকে সে নতুন ভাবে রাইট করবে, অর্থাৎ সে লিখবে। হ্যাঁ, এই ওয়েবসাইটটা লিখবে, লিখে আপনাকে সে 100% ইউনিক হোক বা যত পার্সেন্ট ইউনিক সম্ভব সে আপনাকে করে দিবে। তো আমরা একটু মেক ইট ইউনিকে ক্লিক করি, দেখি কি হয়। অর্থাৎ আর্টিকেলটা রিরাইট করবে সে। হ্যাঁ, এখন দেখেন আর্টিকেলটা আমার এখানে আছে, এই পাশে আসলো এবং আমাকে বলতেছে যে রিরাইট করার জন্য। রিরাইট আর্টিকেল, আবার রিরাইট করার পরে আমাকে আবার প্যারাডিগিজম চেক করতে হবে। তার আগে দেখেন এখানে গ্রামারও চেক করতে পারছি যে গ্রামার ঠিক আছে কিনা। তো প্রথমত আমি আর্টিকেলটাকে রিরাইট করি। সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, সে এখানে লিখছে, আর্টিকেলটাকে রিরাইট করার পরে দেখেন এখানে আবার আমাকে বলতেছে যে রিরাইট অ্যাগেইন অথবা নেক্সট অথবা গ্রামার চেক করতে পারি। তাহলে আমি আবার একটু নেক্সট করি, দেখি কি আসে। এই যে সে এটা করলো, এবার দেখেন আমি আবার হচ্ছে চেক ফর প্যারাডিগিজম করি। এটাকে আমি আবার চেক প্যারাডিগিজমে নিয়ে আসলাম। এরপরে দেখেন আমি আবার এটার প্যারাডিগিজমটা চেক করি। আচ্ছা, সে আর্টিকেলটা যখন রিরাইট করেছে তখন দেখেন আমার আর্টিকেলের সাইজ ছিল কত, 1000 এর নিচে। সে কিছু ওয়ার্ড এখানে বাড়াই দিছে আর কি। হ্যাঁ, এটা এমনও হইতে পারে যে কিছু কিছু আর্টিকেলের ক্ষেত্রে দেখবেন যে সে ওয়ার্ড মানে রিরাইট করার সময় সে বাড়াই ফেলছে, আবার কিছু কিছু আর্টিকেলের ক্ষেত্রে দেখবেন যে সে কমাই দিছে অনেক। আপনার আর্টিকেল ছিল 1000 ওয়ার্ড, আর সে হয়তো বা 700 ওয়ার্ড করে দিছে। আমি কিছু ওয়ার্ড কমাই দিই, কমাই দেওয়ার পরে দেখেন আবার প্যারাডিগিজম চেক করি। হ্যাঁ, কি পাওয়া গেল একটু বলতে পারবেন? 100% ইউনিক ভাইয়া। এখন দেখেন প্যারাডিগিজম নাই, অর্থাৎ আমি এখন রিরাইট করার পরে যে আর্টিকেলটা পাইলাম এটার মধ্যে কোনো প্যারাডিগিজম নাই। এই আর্টিকেলটা যদি আপনি এখন গুগলের অন্য কোথাও পাবলিশ করেন, বা আপনি যদি এই আর্টিকেলটা আপনার ক্লায়েন্টকে দেন, তাহলে হচ্ছে সে সে যখন চেক করবে কোনো প্যারাডিগিজম পাবেন এবং আপনার পেমেন্টটা সে করে দিবে। অর্থাৎ যখন আপনি কারোর জন্য আর্টিকেল লিখে দিচ্ছেন। হ্যাঁ, একটা প্রশ্ন করি, জি করেন, প্রশ্ন করেন, আচ্ছা সমস্যা নেই। নিচে টুলস গুলো দেখালেন আর্টিকেল রাইটিং এর, আমরা তাহলে গিগ দিয়ে এই টুলস গুলো ব্যবহার করে কন্টেন্ট রাইটিং লিখে দিতে পারি কন্টেন্ট? জি, আপনি এই টুলস গুলো ইউজ করে আর্টিকেল লিখতে পারবেন এবং লিখে দিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। এগুলো তো দেখানোই হয়েছে যাতে আপনারা লিখতে পারেন, বা আর্টিকেল রাইট করতে গেলেই মানে দেখবেন যে সুন্দর সুন্দর অনেক আর্টিকেল আমরা দেখতে পাই, কিন্তু সেগুলো কি সবগুলোই কি আসলে তারা নিজেরা লেখে কিনা? আসলে সবকিছুই তারা তো নিজেরা লেখে না, কিছু জিনিস তারা নিজেরা লেখে এবং গুগল থেকেও অনেক কিছু নেয়। ঠিক আছে, পৃথিবীতে ইনভেনশন অর্থাৎ নতুন কিছু তৈরি হয় খুব কম। হ্যাঁ, নতুন কিছু তৈরির হয় খুব কম।
ওই পুরনো জিনিসটাকেই এদিক ওদিক করেই হচ্ছে একটা কিছু মানে মডিফাই করাটাই হচ্ছে আসলে মেইন ব্যাপার। এই যে দেখেন আমাদের দেশে পাঠাও আমরা দেখতে পাচ্ছি, পাঠাওয়ের ধারণা কিন্তু আসছে উবারের যে এটা কিন্তু বিশ্বব্যাপী ছিল, এখন আস্তে আস্তে আমাদের পাঠাও আসছে, উবার আসছে। আপনি তারপরে যদি আপনি ইন্ডিয়া যান, ইন্ডিয়া দেখবেন ওলা নামে একটা সার্ভিস আছে, ওলা, হ্যাঁ। তারপরে এরকম দেখবেন অনেক সার্ভিস। তো এই যে সার্ভিস গুলো আসতেছে, এগুলো কিন্তু কনসেপ্ট নতুন না, মানে তারা পুরোনো কনসেপ্টটাকেই তারা বুঝতে পারছে এখানে বিজনেস আছে, তারা বিজনেসটা করতেছে। তো এরকম গুগলে আপনি যা চিন্তা করতেছেন বা আপনার যে চিন্তা, দেখবেন তার 90% অলরেডি গুগলেই আছে। একটু সার্চ করতে হবে, একটু খুঁজতে হবে, খুঁজলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন এইটা তো আমি এইটা তো হচ্ছে আমি একটা আর্টিকেল লিখলাম, একটা আর্টিকেল অ্যাড করলাম। এখন দেখেন এই আর্টিকেলটারই এইখানে দেখেন, এইখানটা দেখেন এই যে ইউনিক করার আগে, ইউনিক করার পরেই বোধহয় আমরা এখানে গ্রামার চেক করার একটা অপশন পাচ্ছিলাম, অর্থাৎ আমরা গ্রামারটাও চেক করতে পারবো। আচ্ছা, ধরেন এই আর্টিকেলটা আমি আবার আবার একটু নেই, আমি দেখাইলাম যে আসলে কিভাবে ইউনিকটা করতে হয়। এখন ধরেন এখানে আমি যদি আবার আমি এইটাই নিলাম, আপনারা চাইলে যেটা চেক করেছেন ওইটাই নিতে পারেন। কন্টেন্টটাকে ডিলিট করে দিই, 1300। যাই হোক, এখন যদি আমি এটার দেখেন গ্রামার চেক করতে পারছি, অর্থাৎ কোথাও যদি গ্রামাটিক্যাল কোথাও যদি একটু আপনার ভুল হয় বা আপনি লিখবেন, আমরা যেহেতু বাঙালি, লিখতে গেলে আমাদের, আমরা তো আসলে ইংরেজি ভাষাভাষী না, তারপরও যারা ইংরেজি ভাষাভাষী হয় তাদেরও গ্রামারে অনেক সমস্যা থাকে। তারাও যে সবসময় গ্রামার মেনটেন করেই লেখে এরকম না। তো যদি আমি আর্টিকেলটার গ্রামারটা চেক করি, তো দেখেন এই যে গ্রামার চেক করতে পারছি। দেখেন বলতেছে চেক গ্রামার, আবার বলতেছে ডিপ গ্রামার চেক। আপনি যেটা করতে চান, আমি শুধু চেক গ্রামার করছি। দেখেন অটো কারেক্ট আফটার পোস্টিং এ টেক্সট, অর্থাৎ সে অটো কারেক্ট করে দিচ্ছে কিনা। আমি যদি নোতে নো করে এবং ইয়েস করি, তারপর যদি চেক করি, দেখেন কোথায় কোথায় হচ্ছে আমাদের স্পেলিং মিস্টেক আছে কোথায়, আর গ্রামারে কোথায় কোথায় ভুল আছে, সেই জায়গাগুলো আপনাকে মার্ক করে দিচ্ছে। যেমন আইফোন, আইফোন আসলে এটা, আইফোন তো আসলে একটা ওয়ার্ড হয় না, অনেক সময় দেখেন আইফোন এটা শুধু ফোন হবে, হ্যাঁ। আইফোনটাকে সে চিন্তা করছে যে এটা স্পেলিং মিস্টেক আছে গ্রামারের। এবং দেখেন এই যে অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু জায়গায় হচ্ছে যে মিস্টেক আছে। দেখেন যে জায়গাগুলোতে মিস্টেক আছে সেখানে হলুদ একটা কালার চলে আসছে, আর যে জায়গাগুলোতে হচ্ছে আপনার ওই স্পেলিং মিস্টেক আছে সেই জায়গাগুলোতে দেখেন এই যে অ্যাশ কালার নাকি এই কালারটা, এই কালার একটা কালার দিয়ে আসলে বুঝে দিচ্ছে যে আসলে কোথায় কি ভুল আছে। তো দেখেন স্পেলিং মিস্টেক আছে 7টা এবং হচ্ছে গ্রামার মিস্টেক আছে 44 জায়গায়। এইটাকে যদি আপনি এই যে অটো কারেক্ট করেন, ইয়েস করে যদি করেন, যে আচ্ছা, এইটাকে পরে হচ্ছে আপনার আসলে ম্যানুয়ালি ঠিক করতে হবে, এটা আসলে ডুপ্লিকেটর ঠিক করতে পারে না।
ঠিক আছে, এখানে দেখে দেখে কোথায় ভুল আছে কি আছে সেটা দেখে দেখে আপনাকে ঠিক করতে হবে। তো এই টুলসটা সর্বোপরি একটা ধারণা তো পাওয়া গেল নাকি? এখন এই টুলস সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। না ভাই, কোনো কোশ্চেন নাই, বুঝতে পারছি। ঠিক আছে, তো এই টুলসটা আপনারা ইউজ করেন এবং হচ্ছে ইউজ করে আপনাদের গ্রামার মিস্টেক হোক, প্যালাগিজম চেক হোক, সেগুলো করে সুন্দর করে একটা আর্টিকেল আপনারা যাতে রাইট করতে পারেন সেটা আমি একটু আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে আসলে লিখতে পারেন। এরপরে আর এই টুলসটা দেখেন আরো কিছু সার্ভিস আছে, যেমন টেক্সট অ্যানালাইসিস টুল আছে একটা, ওয়েব ম্যানেজমেন্ট। আসলে আর্টিকেল রাইটিং এর জন্য এগুলো লাগে না, আর্টিকেল কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ আমরা দেখব, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ আমরা দেখব এবং হচ্ছে আইপি বেশ কিছু টুলস আরো দেখেন, এই যে টুলস আছে যেগুলো হচ্ছে আপনারা ইউজ করে আপনাদের কাজগুলো, এবং দেখেন এখানে বেশ কিছু এই যে ভিডিও পাবেন যে আপনি আসলে কিভাবে ডুপ্লিকেটর চেক করবেন বা ডুপ্লিকেটরটা কিভাবে কাজ করে সেটার জন্য ভিডিও আছে, সেগুলো দেখে দেখে আপনারা ডুপ্লিকেটরটা সম্পর্কে আরো একটু জেনে নেবেন, যতটা আপনাদের পসিবল আর কি, জানার ক্ষেত্রে যতটা লাগে আর কি। এই হচ্ছে ব্যাপার, এবং এটা মোটামুটি ফ্রি একটা টুলস, এটা ইউজ করতে পারেন। তো ঠিক আছে, ভাইয়া এখানে ওই যে সেমিক্লোন, তারপর ওইগুলোর বিষয়গুলো, সেন্টেন্সের যে সেন্টেন্সটা পুরোটা শেষ, ওই বিষয়টা কিভাবে দেখবো ভাইয়া? সেন্টেন্স পুরোটা শেষ এটা তো হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে হবে, এটা আপনাকে একটা হেল্পিং টুলস হিসাবে দেখাচ্ছে, আপনি জাস্ট হেল্প করছে আপনাকে। পরবর্তীতে এটাকে আপনি যখন সুন্দর করে লিখবেন তখন আসলে আপনাকে কোথায় আসলে আপনি থামবেন, কোথায় কমা দিবেন, সেটা হচ্ছে আপনাকে নিজে থেকে দিতে হবে। বুঝতে পারছি। ঠিক আছে, কিছু কাজ তো আপনাকে করতেই হবে, মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আপনাকে একটা টুলস আসলে সব সার্ভিস গুলো আপনাকে দেবে না আর কি। আচ্ছা, এই যে একটা দেখতে পাচ্ছি, এটা মোটামুটি আমার ভালো লাগেছে, আমি এটা হচ্ছে যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন যে একটু জানার ছিল। জি জি বলেন। আপনি ধরেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলোচনা করে কি মার্কেট প্লেসের কাজ দেখাবেন না শেষ করে কাজ দেখাবেন? আপনার মার্কেট প্লেসের কাজ দেখাও বলতে, মার্কেট প্লেসে আপনাদের নিয়ে যাব, আপনারা যখন এখন পর্যন্ত আপনাদের তো আমি দেখাইলাম শুধু হচ্ছে কিভাবে একটা আর্টিকেল রাইট করবেন, হ্যাঁ, আর মার্কেট প্লেসের কাজগুলো আমরা যাব হয়তো বা 10টা বা 15টা ক্লাসের মধ্যেই আপনাদেরকে নিয়ে যাব সেখানে, এবং সেখানে বেশ কিছু ব্যাপার আপনারা যাতে 2-1টা গিগ তৈরি করতে পারেন, হ্যাঁ, এবং সেটা প্রস্তুতি নিয়েই তারপরে যেতে হবে, যাতে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার পরেই যাতে আপনারা একটা গিগ অন্তত তৈরি করতে পারেন। তো সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, আমরা কয়েকটা ক্লাসের পরে সেদিকে যাব আর কি। তারপরে হচ্ছে আমরা ঠিক আছে ভাই। প্রত্যেকদিন আমরা ক্লাস করব এবং ক্লাসের শেষে আপনাদের আমি হয়তো বা দেখা গেল যে
আপনাদের 15 ধরনের একটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, কিন্তু এর মধ্যে আসলে সব বিষয় নিয়ে আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, সব বিষয় নিয়ে কাজ করতে যদি যান তাহলে আপনি হযবরল করে ফেলবেন। আপনি হয়তোবা এর মধ্যে ২টা বিষয় চুজ করে নিবেন যে ২টা বা ৩টা বিষয় নিয়ে আপনি কাজ করবেন। সেই ২টা বা ৩টা বিষয়ের উপরে আপনি গিগ তৈরি করবেন। গিগ তৈরি করে তাতেই দেখবেন যে যদি আমরা Google Ads নিয়েই করি, Google Ads এ আপনি ৫টা গিগ তৈরি করতে পারছেন। যদি Facebook নিয়ে করেন, Facebook নিয়ে আপনি ৫ থেকে ৭টা গিগ তৈরি করতে পারছেন। তো প্রথমত তো আপনারা গিগ যখন করবেন, ফাইবারে যদি যান, ফাইবারে আসলে গিগ তৈরি করতে পারবেন হচ্ছে ৭টা। প্রথমত ৭টা, হ্যাঁ? তারপরে হচ্ছে ফাইবারে প্রথমত ৭টা গিগ তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে যে আ অন্য আরো আপনি যখন লেভেল সেলার 1 সেলার হয়ে যাবেন তখন বোধহয় ১০টা। তারপরে লেভেল আপনার লেভেল যদি 2 লেভেল সেলার হয়ে যান আপনি, তখন হচ্ছে 20টা গিগ করতে পারবেন। এরপরে যদি আরো আপগ্রেড হয় আপনার, তাহলে হচ্ছে 30টা পর্যন্ত আসলে গিগ তৈরি করতে পারবেন আসলে আপনি। ঠিক আছে? আপনার তত্ত্বাবধানে কি কোনো আমাদের এখানে প্র্যাকটিস গ্রুপ ওয়াইজ করার কি কোনো সুযোগ আছে নাকি এরকম? প্র্যাকটিসটা এখন পর্যন্ত নিজেরাই করছেন এবং আমি দেখাবো, আপনারা গিগ খুলবেন, কাজ করবেন এবং প্র্যাকটিস তো আপনারা করবেন। প্র্যাকটিসটা আমি প্রত্যেকদিনই আপনাদের একটা মোটামুটি তো অ্যাসাইনমেন্ট থাকছেই, সেটা প্র্যাকটিস করবেন এবং সেটা তো আমি দেখছি যে আসলে আপনারা কি করছেন না করছেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আজকে আমরা আরেকটা ব্যাপার, যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, আজকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলার আগে আরেকটা ব্যাপার একটু আপনাদের সাথে কথা বলা দরকার, সেটা যদি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। আচ্ছা, আপনাদের সাথে তো আবার কিওয়ার্ড নিয়ে কথা হয়েছিল, তাই না? জি ভাই, অল্প একটু হয়েছে। কিওয়ার্ড, শর্ট টেইল কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড এবং হচ্ছে যে বাইং কিওয়ার্ড নিয়ে কথা হয়েছিল, তাই না? হ্যাঁ, জি এগুলো হয়েছে। আচ্ছা, জি ভাই, কথা হয়েছে। এছাড়াও আমি একটু দেখি যে এটাতে মনে হয় আপনারা শুধু এই ব্যাপারগুলো একটু জেনে রাখেন আপাতত। এটা কোথায় লাগবে বা কিভাবে ইউজ করব সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। কোন জায়গাটাতে আমাদের এই ব্যাপারগুলো লাগবে বা কোথায় আমরা ইউজ করব। হ্যাঁ, কিওয়ার্ডের মধ্যে একটা ব্যাপার আছে ব্রড ম্যাচ। একটা ব্যাপার হচ্ছে ব্রড ম্যাচ, আরেকটা আছে হচ্ছে ফ্রেশ ম্যাচ। এবং আরেকটা আছে হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আরেকটা আছে ব্রড ম্যাচ মডিফায়ার। হ্যাঁ, এখন এই ব্রড ম্যাচ জিনিসটা কি আসলে? হ্যাঁ, আমরা যখন গুগলে কোন একটা টপিক লিখে সার্চ করি, যে আমি লিখেছি দেখেন বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, এরপরে দেখেন আমার সামনে কিছু তথ্য আসছে না, 1 2 3, বা তারপরে দেখেন আমার কাছে প্রায় 10-12টা তথ্য আসবে। এই যে আমি লিখলাম, বা আমি যখন যদি একটু দেখি একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনাদেরকে দেখাইতে পারি কিনা। এই যে আমি ধরেন বেস্ট ডোমেইন হোস্টিং লিখে সার্চ করলাম, এটা সার্চ করার পরে দেখেন আমার সামনে
একটা আহ, বেশ কয়েকটা ওয়েবসাইট আসার পরেও এখানে একটা বিষয় আসছে যে এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্ট আসার পরে দেখেন এখানে যখন আমি লিখলাম বেস্ট ডোমেইন হোস্টিং, তখনই এই টপিকটা আসলো। এখন আমাদের যে বিষয় হচ্ছে যে আসলে কিওয়ার্ড আসলে জিনিসটা কি, বা কিওয়ার্ডটা কিভাবে কাজ করবে। তো এইটা যখন আমি সার্চ করছি, তো দেখেন এইটা সার্চ করার সাথে সাথে এটা আসলো, কিন্তু এইটার সাথে আসলে এখানে দেখেন যে বেস্ট ডোমেইন হোস্টিং কথাটা আসলে কোথায় আছে বা কোথায় নাই। তো এইটা দেখেন আমি যখন এই ব্রডম্যাস মডিফায়ার এইটা যখন আমি করব, তখন হচ্ছে দেখেন আমি যদি লিখি যে স্টাডি ইন ইউকে, এই কথাটা ধরেন আমার আছে, হ্যাঁ, এর সামনে ধরেন অনেক কিছু আমার লেখা আছে এবং এর মাঝখানে অনেক কিছু ধরেন অনেক কিছু লেখা, পিছনে কিছু লেখা আছে, হ্যাঁ। এখন এই যে এর সামনে অনেক কিছু লেখা আছে, পিছনে কিছু লেখা আছে, এই যে এখানে দেখেন অনেক কিছুই লেখা আছে, যে এখানে কিছু লেখা আছে, এখানে অনেক কিছু লেখা আছে, বা এই যে দেখেন যে টপ 10 বেস্ট, তারপরে আসছে ডোমেইন হোস্টিং, ওয়েব হোস্টিং প্রোভাইডার ইন 2020 যাই হোক। তো এই যে আমি লিখলাম কি এখানে লিখলাম আমি ব্রড ম্যাসের জন্য। ব্রড ম্যাস জিনিসটা হচ্ছে এর সামনে অনেক কথা থাকতে পারে, অর্থাৎ অনেক কিওয়ার্ড বা অনেক ওয়ার্ড থাকতে পারে, এর পিছনে অনেক ওয়ার্ড থাকতে পারে, তারপরে এর মাঝখানে ধরেন এই যে ওয়ার্ড গুলো আছে এর মধ্যে এই যে আমার মেইন ফোকাসের কিওয়ার্ড হচ্ছে তিনটা, অর্থাৎ এইটুকু হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, হ্যাঁ। এই কিওয়ার্ডের যদি একটা শব্দ থাকে, ধরেন ইন নাই, স্টাডি, ধরেন শুধু স্টাডি কথা লেখা আছে, আপনি যদি ধরেন এখানে অনেক কিছু লেখা, যেমন আপনি লিখলেন যে বাংলাদেশি স্টাডি সিস্টেম বা সামথিং কিছু একটা লিখলেন, তারপরও আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসতে পারে। অর্থাৎ কে একজন যখন ব্রডম্যাস করে আপনি যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট করবেন, এখন ব্যাপার হচ্ছে আপনার তো অ্যাডভার্টাইজমেন্ট ব্যাপারটাই এখন পর্যন্ত আপনাদেরকে দেখানো হয় না, যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যাপারটা কি বা আপনি কিভাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট করবেন। যদি স্টাডি কথাটা লেখা থাকে শুধু, তাও হচ্ছে আপনি সার্চ করলে ওই ওয়েবসাইটে আপনার সামনে যাইতে পারে। আবার ধরেন স্টাডি কথাটা লেখা নাই, শুধু ইউকে লেখা আছে, তাও আপনার সামনে ওই ওয়েবসাইটটা, অর্থাৎ যে সার্চ করবে তার সামনে আপনার ওয়েবসাইটটা যাইতে পারে। এখন এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে যখন আমরা গুগল অ্যাডস এর কাজ করব। তো আজকে শুধু আপনাদেরকে এইটুকু বুঝাই দিচ্ছি যে কিওয়ার্ডটা কিভাবে কাজ করে, সেটা একটু বুঝাই দিই, যাতে আপনাদের তখন আর আমাকে যখন আমি অ্যাডভার্টাইজমেন্টের ওইখানে যাব, তখন এই ব্যাপারটা আর আমাকে আলোচনা করতে হবে না। আমি শুধু বললেই বুঝবেন যে আমরা এখানে ব্রড ম্যাস কিওয়ার্ড ইউজ করেছি, আমরা এখানে এক্সাক্ট ম্যাস কিওয়ার্ড ইউজ করেছি, বা আমরা এখানে ফ্রেশ ম্যাস ইউজ করেছি। এটা বলার সাথে সাথে আপনি বুঝে যাবেন। তো স্টাডি ইন ইউকে, বা এখানে তিনটা ওয়ার্ডের আমার মেইন ফোকাস হচ্ছে স্টাডি ইন ইউকে। এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড থাকলেই তাকে আমরা ব্রড ম্যাসের, যদি আমাদের আসে, আমাদের সামনে আসে, সেটা ব্রড ম্যাস আকারে থাকবে এবং যে কোনো একটা সার্চ করলে আমাদের সামনে ওয়েবসাইটটা চলে আসতে পারে। এইটুকু শুধু বুঝে নেন। এবং আরেকটা জিনিস বুঝে নেন যে ব্রড ম্যাসটা হচ্ছে এক কথায় বড় লোকের কিওয়ার্ড। বড় লোকের কিওয়ার্ড কি জন্য বলছি, এই কিওয়ার্ডটা বা এই ধরনের কিওয়ার্ড ইউজ করে বড় বড় যেসব কোম্পানি আছে, যাদের আসলে টাকা পয়সার কোনো সমস্যা নাই, তারা এই ধরনের কিওয়ার্ড দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট চালায়। শুধু যতটুকু আমি জানি আপনারা অনেকেই ব্যাপারটা বুঝতেছেন না যে কি হইতেছে বা কি ব্যাপারটা, এখানে কিওয়ার্ডটা কোথায় চালাবো বা কি করতে হবে। এই ব্যাপারগুলোতে আমি আসব পরে, যখন আসবো তখন আপনাদের সাথে শুধু আলোচনা করলেই বুঝে যাবেন। এই জন্য আলোচনাটা আজকে করে দিচ্ছি, শুধু যতটুকু বলছি ততটুকুই জাস্ট বুঝে নেন যে এটা আসলে কি কাজ করতেছে। বোর্ড ম্যাসের ব্যাপারটা গেল,
ফ্রেজ ম্যাচ যেটা করে, ফ্রেজ ম্যাচ হচ্ছে আপনার কিওয়ার্ডের সামনে পিছনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু স্টাডি ইন ইউকে এই কথাটা এক্স্যাক্টলি এরকমই থাকা লাগবে। এই কথাটা এক্স্যাক্টলি এখানে হচ্ছে যে কোনো একটা থাকলেই হবে, ঠিক আছে? অন্যগুলো এখানে বাদ যাইতে পারে। এখানে আমি ধরেন আমি একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি যে এই দুটো জিনিসটাই শুধু স্টাডি আছে, তাও আপনার সামনে বিজ্ঞাপনটা যাবে। ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার সামনে অনেক কিছু থাকতে পারে, পিছনে অনেক কিছু থাকতে পারে, ওই 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 যে আপনার টপিকের বা ওই যে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছেন, কিন্তু তার মাঝখানে স্টাডি ইন ইউকে কথাটা এক্স্যাক্টলি এরকমই থাকা লাগবে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। কিছুই বুঝতে পারেন নাই, শুধু আন্তাজাই বললেন যে বুঝতে পেরেছি। ভাইয়া প্রথমটা তো এই কথাই বললেন যে সামনে পিছনে থাকলে কি কাজ করবে, কিন্তু দ্বিতীয়টা তো একই কথা হইলো, বুঝলাম না আসলে। ভাই আমি একটু বলি, জি বলেন। আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করব, সার্চ রিলেটেড পেজে ওই ব্রড ম্যাচে ওই যে লেখাটা আমি সার্চ করব কিওয়ার্ডটা, ওইটা যে কোনো একটা যদি মিল থাকে তাহলে ওটা হচ্ছে ব্রড ম্যাচ। এক্স্যাক্টলি হুম, বুঝতে পারছি? জি সেটাই। হ্যাঁ। এখানে এই তিনটা আর ওয়ার্ড আর এক্স্যাক্টলি ফ্রেজ ম্যাচটা হচ্ছে, বলেন, জি বলেন। আপনি বলছিলেন আর বলেন। ফ্রেজ ম্যাচ বলতে হচ্ছে আমি যে কিওয়ার্ডটা লিখবো ওই কিওয়ার্ডটা আমি সম্পূর্ণটাই দেখতে পাবো, এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। আচ্ছা, স্টাডি ইন ইউকে কথাটা মানে আমরা যখন এখানে লিখতেছি এর সামনে পিছনে অনেক কিছু থাকতে পারে। যখন ধরেন আমি এখানে লিখতেছি, ধরেন স্টাডি, শুধু আমি স্টাডি লিখি, স্টাডি লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে ওই আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আসতে পারে। অর্থাৎ আমার যে ওয়েবসাইটটা, আমি যদি সেটা ব্রড ম্যাচ কিওয়ার্ড করে অ্যাডভার্টাইজমেন্টটা চালাই, অর্থাৎ এখানে স্টাডি কথাটা আছে, সাথে দেখেন এখানে অনেক কিছু আছে, মিনিং ইন দ্য ক্যাম্ব্রিয়ান ইংলিশ ডিকশনারি সামথিং, অনেক কিছু। এটা সামনেও অনেক কিছু থাকতে পারতো না? তখন এই তিনটা ওয়ার্ডের আমার যে মেইন ফোকাস কিওয়ার্ড, তার তিনটা ওয়ার্ডের যে কোনো একটা, এই দুইটা যদি নাও থাকতো, তাও যদি এই একটা থাকতো স্টাডি, অথবা স্টাডি নেই শুধু ইউকে আছে, তাও হচ্ছে আমার ওই ওয়েবসাইটটা মানুষের সামনে যাইতে পারতো। এখানে এই জন্যই আমি ওইটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম যে এটা এর মধ্যে একটা বাদ বা একটা ওয়ার্ড থাকলে, তিনটা ওয়ার্ড স্টাডি ইন ইউকে, এটা আমার মূল কিওয়ার্ড। এই কিওয়ার্ডের তিনটে ওয়ার্ডের যে কোনো একটা থাকলেই এই বোর্ড ম্যাচের ক্ষেত্রে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা আপনার কাছে যাবে। অর্থাৎ আপনি যদি এটা লিখে সার্চ করেন, কিছু একটা লিখে সার্চ করেন, স্টাডি রিলেটেড, ইউকে রিলেটেড কিছু লিখলে সার্চ করলে আপনার সামনে যাবে। এইটার ক্ষেত্রে যেটা হবে, এইটার ক্ষেত্রে আপনার সামনে অনেক কিছু থাকতে পারে, পিছনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি স্টাডি নিউকে কথাটা যে কোনো এক জায়গায় থাকতে হবে। সেটা থাকতে পারে ধরেন এইখানে অনেক কিছু লেখা আছে, পুরোটা লেখা আছে, তারপর একদম শেষের দিকে থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি এরকম থাকতে হবে। অথবা এখানে লেখা আছে বা শুরুতে থাকতে পারে, যে শুরুতে, শুরুতে দিয়ে দিলাম, কিন্তু পরবর্তীতে আর নাই, মানে পরবর্তীতে শুরুতে থাকলো, তারপরে অন্য কথা লেখা আছে, তাও হচ্ছে আপনার কিওয়ার্ডটা শো করবে। এবং এই কিওয়ার্ডটা ইউজ করার সময় ডাবল কোটেশনের মধ্যে, এটাকে আমি ডাবল কোটেশন বলি, এটা যদি অন্য কোনো নাম আছে কিনা এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না বা জানা নাই, যে এই যে ডাবল কোটেশনের মধ্যে, আপনারা কি ডাবল কোটেশনই বলেন নাকি? এই কোটেশন মার্ক, হ্যাঁ, এই যে ডাবল কোটেশনের মধ্যে স্টাডি ইন ইউকে কথাটা এইভাবেই লিখতে হয়, কিওয়ার্ডটা এইভাবে মানে প্লেসমেন্টটা করতে হয়। এটা আমরা কোথায় করব, কখন লাগবে সেটা আমরা দেখব। আর এইটার ক্ষেত্রে আপনার সামনে পিছনে অন্য কোথাও কিছু থাকা যাবে না, একদম স্টাডি ইন ইউকে থাকা লাগবে। আপনার সামনে যদি এরকমও থাকে যে দা স্টাডি ইন ইউকে,
তাহলেও সেটা আপনার সামনে অ্যাডভার্টাইজমেন্টে যাবে না। এই জিনিসটা ইউজ করা হয় সিকিউরিটি বেস কোনো কাজের জন্য। ধরেন আপনার কোম্পানিতে বা কোনো একটা কাজের জন্য আপনি করছেন, তখন দেখবেন যে আপনি তাকে একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছেন, সে এক্স্যাক্টলি সে যদি এখানে স্টাডির জায়গায় একটু বানামো ভুল করে, এই যে দা 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 থাকা যাবে না, তাহলে আসবে না। এটা থাকতে হবে এইভাবে, এক্স্যাক্ট এইভাবে থাকা লাগবে, এক্স্যাক্ট এইভাবেই থাকা লাগবে। সামনে যদি কিছু থাকে, এর সামনেও কিছু থাকতে পারবে না, এর পিছনে এবং সামনেও কিছু থাকতে পারবে না, এর সামনেও কিছু থাকতে পারবেন না। থাকলে এই কিওয়ার্ডটা দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্টটা এক্স্যাক্ট ম্যাচ করে আপনি চালাইছেন, তাহলে সেই অ্যাডভার্টাইজমেন্টটা আপনার সামনে আসবে না, এর পিছনে কিছু থাকতে পারবে না। এটা থাকতে হবে একদম এরকম ক্লিন। এবং এইটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে। থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা থাকে। আর ব্রড ম্যাচ মডিফায়ার, আচ্ছা এইটা একটু বলি। প্রথমটা হচ্ছে বড় লোকের কিওয়ার্ড। এটা হচ্ছে যেমন ইউনিলিভার কোম্পানি আছে না, ইউনিলিভার কোম্পানি, তারা হচ্ছে, তারপরে হচ্ছে যে অন্যান্য ধরেন যেসব কোম্পানির অনেক বেশি আসলে হিউজ অ্যামাউন্টের টাকা আছে, তারা অ্যাডভার্টাইজমেন্টের জন্য টাকা খরচ করতে দ্বিধাবোধ করে না, তাদের জন্য তারা আসলে ব্রড ম্যাচ এই কিওয়ার্ডটা চালায়। অর্থাৎ তারা যে আমার কিওয়ার্ড হচ্ছে স্টার্ট ইন ইউকে, ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড লিখলেই যাতে তার সামনে বিজ্ঞাপনটা যায়, বুঝছেন? আর এইটা হচ্ছে ফ্রেশ ম্যাচ, হচ্ছে গরিবের কিওয়ার্ড। এইটা হচ্ছে আপনি যখন প্রথম বারে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্টের দিকে যাবেন, তখন হচ্ছে আপনি এইটা চালাবেন, অর্থাৎ স্টাডি ইন ইউকে ফ্রেশ ম্যাচ করে আপনি বিজ্ঞাপনটা চালাবেন, ঠিক আছে? আর এক্সাক্ট ম্যাচ হচ্ছে সিকিউরিটির জন্য ইউজ করা হয়, সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়, যে এক্স্যাক্টলি স্টাডি আগে আগে যদি এখানে যদি একটা দাও থাকতো, যেমন আমি যদি দেখি দেখুন যে স্টাডি নিউকে লিখলেই স্টাডি, এই দেখেন এখানে কি আসে, স্টাডি ইন দা ইউকে, তাই না? আপনি যখন এক্স্যাক্ট, অর্থাৎ আপনি যখন এইটা চালাবেন, এই যে এক্স্যাক্ট ম্যাচ করে বিজ্ঞাপনটা চালাবেন, তখন এই বিজ্ঞাপনটা এই যে এই ওয়েবসাইটে আপনার সামনে যাবে না। অর্থাৎ আপনি যখন অন্য কোনো ইউজার যখন চালাবে, তার সামনে এই বিজ্ঞাপনটা তার সামনে যাবে না। অর্থাৎ স্টাডি ইন দ্য ইউকে, অর্থাৎ কি এই যে দা আছে, এই কারণে সেটা যাবে না তার কাছে, শুধু স্টাডি ইউকে লিখলেই যাবে। তার এই যে সামনে অনেক কিছু আছে, এটাও থাকা যাবে না, শুধু স্টাডি ইন ইউকে থাকতে হবে। সে যদি একটু বানামও ভুল করে, ধরেন এখানে স্টাডির জায়গায় ইউ জায়গায় এ লিখে ফেলছে, ঠিক আছে, এ লিখে ফেলছে, তাও হচ্ছে তার সামনে যাবে না, ওই বিজ্ঞাপনটা ইউজার খুঁজে পাবে না। এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে ইউজ করা লাগে। আর ব্রড ম্যাচ মডিফায়ার হচ্ছে আপনার তিনটা কিওয়ার্ডই থাকা লাগবে। সেটা হচ্ছে ধরেন সামনে অনেক কিছু আছে, তারপরে আছে স্টাডি, তারপরে ধরেন অনেক কিছু লেখা আছে, তারপরে আছে ইন, তারপরে অনেক কিছু লেখা আছে, তারপরে লেখা আছে ইউকে, তারপরে লেখা আছে ইউকে। তো এই কিওয়ার্ডের ক্ষেত্রে, এই ব্রড ম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে স্টাডির এটা প্লাস, ইনের ক্ষেত্রে একটা প্লাস, এবং হচ্ছে ইউকের ক্ষেত্রে প্লাস, এইভাবে করে প্লাস ইউজ করে এই ব্রড ম্যাচ মডিফায়ারটা করা হয়। এটা হচ্ছে যে এদের টাকা পয়সা আছে, এই কোম্পানিগুলোর টাকা পয়সা আছে, হ্যাঁ, কিন্তু তারা হালকা একটু কিপটা, তারা চাচ্ছে যে মানে একদম ইউকে লিখলেই যাতে তাদের সামনে বিজ্ঞাপনটা না যায়, তারা যাতে স্টাডি ইন ইউকে লেখে এবং সেটা থাকুক বিভিন্ন জায়গায় থাকুক, সরানো ছিটানো থাকুক, কিন্তু
পুরো কিওয়ার্ডটা যাতে থাকে ওই তার টোটাল যেটা লিখে সে সার্চ দিবে, যে নিশটা বা কিওয়ার্ডটা লিখে সার্চ দিবে। একটা নিশকে, একটা কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয় জানেন। একটা কিওয়ার্ড বেসিসেও একটা ওয়েবসাইট তৈরি হইতে পারে। আচ্ছা, এবার বলেন এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? এবং আমাকে একজন কেউ একটু এই চারটা একটু বলতে পারবেন যে আসলে এখানে কি বুঝাইতে আমি চেয়েছি বা আপনারা বুঝতে পারছেন কিনা? ভাই আপনি যদি ব্রড ম্যাচ মডিফায়ারটা আরেকবার বুঝাইতেন। ব্রড ম্যাচ মডিফায়ার হচ্ছে, ধরেন কেউ একজন বিজ্ঞাপন দিবে, তার মূল কিওয়ার্ড হচ্ছে স্টাডি ইন ইউকে, কিন্তু তার সামনে অনেক কিছু থাকতে পারে, ওই কিওয়ার্ডটার সামনে অনেক কিছু থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, পিছনেও থাকতে পারে, কিন্তু ওই যে তার ফোকাসেড কিওয়ার্ড স্টাডি ইন ইউকে, এই তিনটা ওয়ার্ড ছড়ানো ছিটানো থাকলেও বিভিন্ন জায়গায় থাকতে হবে। মানে ওই লাইনটার মধ্যে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটার মধ্যে স্টাডি ইন ইউকে, স্টাডি দেখেন স্টাডি ইন, তারপরে দেখেন এখানে দা আছে, তারপরে কিন্তু ইউকে আছে, তার মানে কি এটা ব্রড ম্যাচ মডিফায়ার মধ্যে আমি চিন্তা করতে পারি যে যে হ্যাঁ এটা কিন্তু ব্রড ম্যাচ মডিফায়ার, অর্থাৎ আমি যখন স্টাডি ইন ইউকে লিখে সার্চ করেছি কিন্তু এই ওয়েবসাইটটা আমার সামনে আসছে, তার মাঝখানে দেখেন দা আছে, তারপর আমার সামনে আসছে। তো সেইটা আসলে লিখতে হয় প্লাস দিয়ে, ঠিক আছে? মানে প্লাসটা আপনার এখানে হবে এরকম না, সামনে দিতে হয় আসলে প্লাসটা। এবং এই ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে, আজকে শুধু জাস্ট এইটুকু বুঝে নেন, এবং আরো পরিষ্কার হয়ে যাবে যখন আমরা এটা একদম প্র্যাকটিক্যালি জিনিসটা দেখবো যে আসলে আমরা কোথায় ইউজ করতেছি জিনিসটা। ঠিক আছে, এবার আমাকে কেউ একজন বলতে পারবেন যে আমি এইটুকু বুঝছেন, তাহলে আমাকে একটু বলেন, বা যদি না ভাই বলবো? হ্যাঁ অবশ্যই বলেন। জি, আমরা প্রথম ব্রড ম্যাচ যেটা হচ্ছে, আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করব, হুম হুম হ্যাঁ, ওই কিওয়ার্ডটা ওইখানে থাকবে, যে কোনো ওর সামনে পিছনে কোনো যদি অন্য কোনো ওয়ার্ড থাকে তাহলে সমস্যা নাই, যে ওই কিওয়ার্ডটার যে কোনো একটা অংশ থাকলেই ওটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। হুম হুম এক্স্যাক্টলি হ্যাঁ। ফ্রেজ ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করব, সেই কিওয়ার্ডটা সম্পূর্ণ থাকবে, বা তার সামনেও কিছু থাকতে পারে, পিছনেও কিছু থাকতে পারে। হুম হুম জি জি, ঠিক আছে। আর এক্সাক্ট ম্যাচটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডটাই লিখে সার্চ করব ওই কিওয়ার্ডটাই লাগবে, এক্স্যাক্টলি। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আর হচ্ছে আমরা ব্রড ম্যাচ মডিফায়ার যেটা, সেটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করব এক লাইনের মধ্যে সেটা সামনে থাক, পিছনে থাক বা মধ্যে থাক, থাকলেই হলো। জি জি, একদম আপনি একদম পারফেক্ট বুঝছেন, এই জিনিসটাই বুঝাতে চেয়েছি আমি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা একটু আপনাদের একটু ক্যামেরাগুলো যদি একটু অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব, সম্ভাব্য যাদের ক্যামেরা আছে। আজকে হচ্ছে আপনাদের সাথে আমার 4 নাম্বার ক্লাস, তাই তো? ডে 4। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা স্ক্রিনশট ক্যামেরাগুলো অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কি ব্রেকে যাবেন? হ্যাঁ আমরা একটা তাহলে ব্রেকে যাই। জি জি, একটা ব্রেকে যাই, আমরা 10 মিনিট পরে সবাই আসি, 3টা 5 তো আমরা 15 দিকে সবাই চলে আসি, ঠিক আছে? তারপরে আমরা, ঠিক আছে, আপনারা এইভাবেই থাকেন, জাস্ট লগ ইন করেই থাকেন, জাস্ট একটু আপনারা 10 মিনিট একটু ব্রেক নিয়ে আসেন। ঠিক আছে, থ্যাংক ইউ।
হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এইটুকু তো আমরা বুঝলাম। আহ, এখন আসলে যে বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এখন কিওয়ার্ড রিসার্চের আপনাদের সাথে আমি দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস, আর একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। তো দেখেন, কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস এর যে টেমপ্লেটটা আমার কাছে আছে সেটা দেখেন দেখতে এরকম, এবং এইটা আমরা কিওয়ার্ড রিসার্চ করার আগে আজকে আমি কিওয়ার্ড রিসার্চ যদি সম্ভব হয় এইটুকু দেখাবো, না হলে আপনাদের একটা টুলস সম্পর্কে আইডিয়া দিব, সেটা হচ্ছে আপনারা একটু খুলে ফেলবেন। আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে একটু স্ক্রিনশট স্ক্রিন শেয়ার করেন, যার ইন্টারনেট স্পিড ভালো এরকম একজন একটু স্ক্রিন শেয়ার করেন। ওকে, জি জি করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। আর যেটা করব সেটা হচ্ছে আপনারা আমার সাথে সাথেই চেষ্টা করবেন, অথবা আপনি পুরো জিনিসটা দেখেন, দেখার পরে তারপরে চেষ্টা করবেন। আর চেষ্টা যদি এইটা করতে গিয়ে আপনাদের যে কাজটা করব সেটা করতে গিয়ে যদি আপনারা মনে হয় যে একটু ভুল হচ্ছে বা কোথাও একটু সমস্যা হচ্ছে, তাহলে আমি আপনাদেরকে আমার একটা ভিডিও, অর্থাৎ আমি একটা ভিডিও করেছিলাম সেটা নিয়ে, সেই ভিডিও লিংকটা দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে সেটা একটু দেখে করে নেবেন, এবং আমাকে মেক শিওর করবেন যে সবাই জিনিসটা করতে পেরেছেন। হ্যাঁ, এবং আজকে একটু আচ্ছা, এটা আমাদের শুধু আজকের জন্য না, আসলে পুরো দিনের সব সময়ের জন্যই আসলে কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, দেখেন আপনাদের চ্যাট বক্সে। আমরা আগে দেখব, আমরা এটা পরে আমরা আগে দেখব, তারপরে যদি আমরা না পারি তাহলে হচ্ছে ভিডিওটা দেখে করার চেষ্টা করবেন।
আর তারপরও যদি কারো না হয় তাহলে আপনি আমার সাথে স্ক্রিন শেয়ার করবেন, আমরা এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা সবাই কনফার্ম করব যে সবাই এটা করতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আপনি একটা নতুন ট্যাব নেন, এখানে লেখেন গুগল অ্যাডস। এক্স্যাক্টলি, হ্যাঁ। গুগল অ্যাডস এ আসার পরে দেখেন এখানে বেশ কয়েকটা একটা গুগল অ্যাডস এর জন্য আবার গুগল এর বিজ্ঞাপনও দিয়েছে। দেখেন প্রথমটা কিন্তু বিজ্ঞাপন, হ্যাঁ। আপনি প্রথমটাতে অথবা দ্বিতীয়টাতে যে কোনো একটাতে ক্লিক করেন, যে কোনো একটা লিংকে যান। আমি বলবো সবাই আগে দেখেন কাজটা, তারপরে করেন। এখানে একটা ছোট্ট মিস্টেক করলে আপনার অ্যাকাউন্টটা ঠিকভাবে ক্রিয়েট হবে না। প্রথম যেটা করবেন, স্টার্ট নাও। আচ্ছা, তারপরে দেখেন এখানে মূলত একটা জিমেল দিয়ে আপনার লগইন থাকতে হবে। যদি সেটা আপনার না থাকে তাহলে যে কোনো একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট আগে হচ্ছে একটা লগইন করে নেবেন আপনার, যাতে সেটা হচ্ছে যে গুগলের থাকে, অর্থাৎ ব্রাউজার অফিস থাকে। ঠিক আছে, আপনি নেক্সট করেন। আচ্ছা, গুগল অ্যাডস একটু স্লো, এর জন্য একটু আমাদের অপেক্ষা করতে হবে। ওনার ইন্টারনেট স্লো না, হ্যাঁ, গুগল অ্যাডস একটু স্লো কাজ করে। আচ্ছা আচ্ছা, দেখেন প্রথমত ওনার অ্যাকাউন্ট। ভাই এখানে বিজনেস নেম চাচ্ছে, বিজনেস নেম কি দিব? আচ্ছা, বিজনেস নেম কি দিবেন? আসলে মূলত আপনার এইখানটাতে একদম আপনি যখন ক্লিক করেছেন এখানটাতে চলে আসছে, এখানটাতে আসার কথাই না, হ্যাঁ। আচ্ছা, আপনারা একটু আপনি একটু আপনার টুলস এন্ড সেটিংস এ ক্লিক করেন, নিচে উপরে 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 দেখেন, হ্যাঁ এটাতে উপরে। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট বোধহয় আগে থেকে ক্রিয়েট করা ছিল, হ্যাঁ। আপনি কি কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন? জি, আপনার অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, যার অ্যাকাউন্ট নাই এরকম একজন আমার সাথে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আল ফাহাদ হৃদয় ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই আমার নেটটা একটু স্লো, তার জন্য স্ক্রিন শেয়ার দিতে পারছি না। কার নেট স্পিড ভালো? মাকসুদুল হাসান ভাই। আচ্ছা, টেক্সট আই ক্যান আসতে হয় না মাহমুদ, উনি পারবে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে করেন আপনি। হাসনা হেনা মাহমুদ, আপনি করে ফেলেন তাহলে। পারমিশন না, আমার এখানে কোনো রিকোয়েস্ট আসে নাই। আর এটাতে হচ্ছে আপনি প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন। প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে ইওর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে একটা স্ক্রিন পাবেন, ওই স্ক্রিনের উপরে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন। জি ভাই, আমি ওটাই ট্রাই করছি, কিন্তু এখানে আসতেছে ইউ কান্ট গ্র্যান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার।
You must grant permission in order to screen share. না না, এটা আসার কথা না। আপনি আবার একটু চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, এনামুল হক নাহিদ ভাই করেছে, ঠিক আছে আচ্ছা ভাইয়া আমি করতেছি, হ্যাঁ করেন। গুগল অ্যাডস এর উপরে ক্লিক করেন, স্টার্ট নাও করেন। দেখেন, আচ্ছা ওই যে দেখেন নিচে হাইট নামে একটা অপশন আছে, ওটার উপরে ক্লিক করেন একদম নিচে। এটা এছাড়া আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই ইন্টারফেসটা পাওয়ার পরে দেখেন আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেজন্য আমাদের যেটা করতে হবে, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করেন। সবাই কি এই ইন্টারফেসটা পেয়েছেন? আমার আসছে কনফার্ম পেমেন্ট ইনফো এরকম কিছু। আচ্ছা না, এইখানটাতে আসবে। যাদের সমস্যা হচ্ছে তারা ওই পর্যন্তই থাকেন, আমরা স্ক্রিন শেয়ার করবেন, আমরা আবার করব। এখানে দেখেন ওনার, এটা যদি দেখেন নিচের দিকে দেখেন সুইচ টু এক্সপার্ট মুড একটা কথা লেখা আছে, ওইটার উপরে ক্লিক করতে হবে একদম নিচে। হ্যাঁ, সবাই কি এই জায়গাটাতে আসছেন? এখানে আসার পরে এই যে নিচে দেখেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইথআউট এ ক্যাম্পেইন, এটাতে ক্লিক করেন। ছোট্ট করে লেখা আছে। হ্যাঁ, এরপরে দেখেন আপনি আসলে কোন দেশের জন্য অ্যাকাউন্ট খুলবেন, এটা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এই জিনিসটা আপনাদের ক্লায়েন্টকে করে দিতে হইতে পারে। কিছু কিছু ক্লায়েন্ট আপনারা পাবেন তাদের গুগল অ্যাকাউন্ট নাই, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট নাই, তারা বলবে যে আমাদের অ্যাকাউন্টটাকে ক্লিক করে দেন, সেটার জন্যই আপনি $5 নিতে পারবেন, অর্থাৎ $5 পেমেন্ট এটার জন্যই নিতে পারবেন। এখানে দেখেন উনি যেহেতু বাংলাদেশ থেকে করছে, সেজন্য দেখা যাচ্ছে ওনার দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ, তারপরে দেখেন টাইম জোন লেখা আছে বাংলাদেশের টাইম জোনটা, এরপরে দেখেন নিচে ইউএস ডলার, অর্থাৎ কারেন্সি ইউএস ডলার। তো আমরা এটা কারেন্সি আমরা ইউএস ডলারই রাখবো, এবং তারপরে আপনি যেটা করেন ইয়েস এর উপরে ক্লিক করেন, ইয়েস, এরপরে সাবমিট। আচ্ছা, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। টুলস এন্ড সেটিং এর উপরে ক্লিক করেন। আপনি তখনই বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে এবং সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়েছে যখন আপনি টুলস এবং সেটিংস এর উপরে ক্লিক করার পরে প্ল্যানিং, শেয়ার লাইব্রেরি, বাল্ক অ্যাকশন, তারপরে হচ্ছে যে মেজারমেন্ট, সেটআপ, বিলিং, এই অপশনগুলো সবগুলো আপনি দেখতে পাবেন। আচ্ছা, আপনি এবার স্ক্রিন শেয়ার অফ করে দেন, আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে ক্রিয়েট হয়েছে। এরপরে আমরা অন্য কারো একজনের দেখবো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে ঝামেলা হয়েছে, তারা স্ক্রিন শেয়ার করে ফেলেন। এবং যারা সঠিকভাবে কমপ্লিট করতে পেরেছেন, উনি যতটুকু করেছেন, তা আপনারা ইয়েস লেখেন, চ্যাট বক্সে ইয়েস লেখেন। হ্যাঁ, হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই আমার তো এখন এখানে ল্যাপটপ তো নাই, আমি কি মোবাইল দিয়ে করতে পারবো? মোবাইল দিয়ে? আচ্ছা দেখা যাক, আপনি চেষ্টা করবেন মোবাইল দিয়ে না, এটা হচ্ছে আপনার পিসি থেকে করার চেষ্টা করবেন। একটু উপরের দিকে যান, দেখি কি আসে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, ওই যে বাম পাশে দেখেন গুগল অ্যাডস লেখা আছে, ওটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। কাজ করছে না তো। আচ্ছা, যদি কাজ না করে তাহলে একটা কাজ করেন,
আপনার স্ক্রিন শেয়ারটাও পুরোপুরি স্ক্রিন শেয়ার হয় নাই। আপনি স্ক্রিন শেয়ারের উপরে ক্লিক করে যেটা করবেন যে ইওর এন্টায়ার স্ক্রিন, এই উইন্ডো না, ইওর এন্টায়ার স্ক্রিনে করে শেয়ার করেন। এমন ভাই আপনি আপনার কাজটা হয়ে গেছে, আপনি মিউট করে রাখেন। আর যারা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করতে পেরেছেন তারা একটু আমাকে লিখবেন যে ইয়েস, হ্যাঁ, চ্যাট বক্সে একটু ইয়েস লেখেন। এবার আমরা দেখতে পাচ্ছি পুরো স্ক্রিনটা, এবার আপনি যান। হ্যাঁ, আচ্ছা, এবার গুগল অ্যাডস এর উপরে ক্লিক করেন, দেখি যায় কিনা। আচ্ছা, যদি না যায়, কোথাও না যায়, তাহলে হচ্ছে ওই যে অ্যারো বাটনে ক্লিক করে আপনি ব্যাগে চলে যান। ব্যাগে, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে স্টার্ট নাও করেন। আচ্ছা, আপনাকে এই পেজটাতে নিয়ে আসতেছে, রাইট? আচ্ছা, একটা কাজ করেন, আপনি আপনার ওই নামের যে আপনার যে ছবিটা দেখা যাচ্ছে ওটার উপরে ক্লিক করেন। তারপরে আপনি জাস্ট ওই যে ওইটাতে ডিলিট করে দেন। হ্যাঁ, এরপর একটা ডিলিট করে দেন। রিমুভ ইট, হ্যাঁ। বাস, সাইন ইন করেন। হুম, আচ্ছা। তারপরে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করেন। একটু অপেক্ষা করেন, দেখি কি আসে। আচ্ছা, এবার একটু নিচের দিকে যান, নিচের দিকে সুইচ টু এক্সপোর্ট মোড, হ্যাঁ। একটু অপেক্ষা করেন, এটা একটু স্লো কাজ করবে, গুগল অ্যাডস একটু স্লো, হ্যাঁ। হ্যাঁ, তারপরে যে হ্যাঁ, ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, ঠিক আছে। বিলিং অ্যাড্রেস সাবমিট করেন। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, সেটিংস, হ্যাঁ, এখন হচ্ছে সেটিংস এর উপরে ক্লিক করেন। আচ্ছা, ঠিক আছে, আপনার সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি এই পর্যন্ত থাকেন, আমরা অন্য কারো সমস্যা হইলে সেটা দেখি একটু। হ্যাঁ, আপনি ইয়েস লিখে দেন, আপনারটা কমপ্লিট। চ্যাট বক্সে ইয়েস লেখেন। আচ্ছা, আচ্ছা, আর কারো কি সমস্যা হচ্ছে? কমপ্লিট। জি ভাইয়া। অন্য কারো, হ্যাঁ, আপনি কি করতে পেরেছেন? সমস্যা হলে স্ক্রিন শেয়ার করে ফেলেন। এই মুহূর্তে আমার ফোনে আছি, তো আমি পরে করে নেবো ল্যাপটপ। ঠিক আছে, আপনি ফোনে আছেন, দেন ল্যাপটপে করে নিয়েন পরে। আমি ওই যে ইউটিউবের ভিডিওটাও দিয়েছি, ওটা দেখেও আপনি করে নিতে ভাইয়া পারেন। আমি একটু স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ, করে ফেলেন। আচ্ছা, আমি কয়জন করতে পেরেছেন দেখি। এক, হাসনাহেনা মাহমুদ, আপনি করতে পেরেছেন 1 2 3 4 5 6 6 জনের। আমরা 18 জন 17 জনের মতো আমাদের সাথে আছি। আমরা 6 জন করতে পেরেছি। আচ্ছা, এখানে যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, নিচে একদম, ওইটা না, উপরে যান, ঠিকই ছিল, ওইখানেই ছিল। আচ্ছা, আমি বলি তারপরে, হ্যাঁ, এক্সপার্ট টু সুইচ মোড, তারপরে দেখেন এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। আচ্ছা, এখানে ইয়েস, তারপরে সাবমিট। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, ডান।
একটু অপেক্ষা করেন, তারপর সেটিংস এন্ড টুলস এন্ড সেটিংস এ ক্লিক করেন। হ্যাঁ, এবার ক্লিক করেন দেখি। ওকে, ডান। স্ক্রিন শেয়ার অফ করে দেন। অন্য যার সমস্যা হচ্ছে তিনি স্ক্রিনটা শেয়ার করে ফেলেন। আপনি ইয়েস লিখে দেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, যান গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে। হ্যাঁ, এখানে যান দেখি। হ্যাঁ, আচ্ছা, আপনার এটা অ্যাকাউন্টটা সঠিকভাবে ক্রিয়েট হয় নাই। আপনি হচ্ছে গুগল অ্যাডস এর উপরে ক্লিক করেন। আচ্ছা, আগে সেটিংস এ ক্লিক করেন দেখি। সেটিংস এ ক্লিক করেন। আচ্ছা, না হয় নাই। মূলত আপনি গুগল অ্যাডস এর উপরে ক্লিক করেন প্রথমত। কাজ হচ্ছে না, তাই তো? তাহলে হচ্ছে ওই যে আপনার ছবি যেটা দেখা যাচ্ছে, আপনার ছবির উপরে ক্লিক করেন। ডান পাশে, ডান পাশে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে হ্যাঁ, এই নিচে যেটা আছে এটা ডিলিট করে দেন। প্রথমত এটা ডিলিট করে দেন। ওই যে উপরে পাশে দেখেন ছোট্ট ডিলিটের একটা, হ্যাঁ, ডিলিট করেন। ক্লিক করেন, হ্যাঁ, বাস রিমুভ ইট। আবার করেন। আচ্ছা, এটা ডিলিট হচ্ছে না, তাই তো? তাহলে একটা কাজ করেন, আপনি ওই ব্যাক, আচ্ছা, এটা আপনি বাইরে কোথাও একটা ক্লিক করে আপনি জাস্ট হ্যাঁ, বাইরে কোথাও একটা ক্লিক করেন। আচ্ছা, যদি এটা না হয় তাহলে হচ্ছে আপনি ওই দেখেন ওই যে বাম পাশে উপরের দিকে অ্যারো বাটন আছে, ওইটাতে ক্লিক করেন। এটা যদি না হয় আপনি ব্যাগে চলে যান। হ্যাঁ, কিপ ইট করেন, সমস্যা নেই। এটা হ্যাঁ করেন, এখানে কিপ ইট দেন, সমস্যা নেই। দেন দেন হ্যাঁ, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট করেন। আচ্ছা, হয় নাই। ঠিক আছে, এইভাবে যদি না হয় তাহলে যেটা করতে হবে, আবার একটু আপনি আপনার ছবির ওইখানটাতে ক্লিক করেন, ছবির উপরে। আচ্ছা, এই যে নিচে দেখা যাচ্ছে সেটিংস এর উপরে ক্লিক করেন তো দেখি। সেটিংসে ক্লিক করেন একবার। সেটিংস হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, ওই নিচে দেখেন সুইচ টু এক্সপার্ট মোড কথাটা লেখা আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। আচ্ছা, তারপরে সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করি। ডান। এবার হচ্ছে টুলস এন্ড সেটিংস এ ক্লিক করি। ওকে, ঠিক আছে, আপনারটা সাকসেসফুল ভাবে ক্রিয়েট হয়ে গেছে। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন এবং চ্যাট বক্সে লিখে দেন ডান। ভাইয়া আমি মোবাইলে আছি, হ্যাঁ, আমি কি ডেস্কটপ সাইট করে গুগলে কি এটা সার্চ দিয়ে করতে পারবো? ডেস্কটপে মানে আপনি মোবাইল থেকে আছেন, ডেস্কটপে করবেন না? বুঝি নাই আমি ব্যাপারটা। মোবাইল থেকে ডেস্কটপ সাইট অন করে? হ্যাঁ, করতে পারবেন। তাহলে কি আমি স্ক্রিন শেয়ার করব? এক্স্যাক্টলি, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে ফেলেন। কখন? কালকে শুক্রবার। ওকে, ঠিক আছে। আচ্ছা, মোবাইলে হইলে একটু দেখতে আমার সমস্যা। ঠিক আছে, আপনি গেট স্টার্ট করেন। স্টার্ট, হ্যাঁ, এখান দেখেন সুইচ টু এক্সপার্ট মোড কোথায় লেখা আছে? আচ্ছা, স্টার্ট নাও করেন দেখি। আমি স্টার্ট নাও করলে ওকে, ঠিক আছে।
আচ্ছা, এই গুগল অ্যাডস এমনিতে একটু স্লো আর মোবাইলে তো একটু স্লো কাজ করবে। ভাইয়া এখন এখন একটু অপেক্ষা করতে হবে, দেখা যাক। একটু অপেক্ষা করি, দেখি ওনার এটা হয় কিনা। আচ্ছা, এবার একটু নিচের দিকে যাই, নিচের দিকে দেখেন নিচে কোথাও সুইচ টু এক্সপোর্ট মোড লেখা আছে কিনা। লেখা নাই না? জি আচ্ছা, নেক্সট করেন, নেক্সট। সুইচ টু এক্সপোর্ট মোড না থাকলে আপনি নেক্সট করেন, সমস্যা নেই। শুনতে পাচ্ছেন? নিচের দিকে যাচ্ছে না। সম্ভবত আপনার ডাটা দিয়ে আপনি করছেন তো, এই জন্য বোধহয় অনেক স্লো কাজ করছে। আর ভাইয়া তো নেটওয়ার্কও নাই হ্যাঁ, উপরে। জি ভাই নেক্সট করছি। নেক্সট করেছেন বুঝতে পেরেছি, কিন্তু ওই যে নেট স্লো বোধহয় এই জন্যই আপনার এটা এরকম হচ্ছে। বেটার আপনি পরে একটা সময় কম্পিউটার দিয়ে জয়েন করলে খুব ভালো। এই কাজগুলো আসলে আমাদের কম্পিউটার দিয়ে করতে হবে। ভাই আমিও তো মোবাইলে আছি, তো আমি পরে করে নেবো নি। ঠিক আছে, আপনি ওই যে ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি গুগলে, এবং আপনাদের এই ভিডিওটাও হচ্ছে যে চলে যাবে ইউটিউবে, তো ইউটিউব জি, থেকে জি, দেখে ভাই। করে নিন। হ্যাঁ, ওকে ভাই। এবং একটু চেষ্টা করেন আপনারা যাতে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে জয়েন করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। জি 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 অবশ্যই ভাই। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। ভাইয়া জি, আমার কাছে তখন ল্যাপটপ নাই, আমি কি করে ফোনে খুলতে পারবো না? ফোনে কাজ করার ক্ষেত্রে ভাই একটু সমস্যা হবে আপনার, তবে ল্যাপটপ থাকলে আপনার জন্য সুবিধা হতো। একটু চেষ্টা করে দেখেন ফোনে তো যদি। ভাই আমার কিছুক্ষণ পরে ল্যাপটপ বুঝিনি আমি। আমার ল্যাপটপটা একজন নিয়ে গেছে, তো কিছুক্ষণ পরে দিয়ে যাবে, আমি কিছুক্ষণ পরে খুললে হবে। ঠিক আছে, আপনি খুলে ফেলেন, আপাতত দেখে রাখেন আমরা যে কি কাজ করতেছি। আপাতত অ্যাকাউন্টটা কনফার্ম করছি সবাই। এটা খোলা হইলেই তারপরে এখানে আমরা এইখানে অনেক কাজ করতে হবে, আমাদের কিওয়ার্ড রিসার্চ এর কাজ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর অনেক যে কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, ইউটিউবে যে আপনাদের ভিডিওগুলো যায়, দেখবেন যে একটা ভিডিও দেখার সময় আহ, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা এখান থেকে করব। তারপরে যত ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আছে সেগুলো আমরা এখান থেকেই করব, মোটামুটি গুগল অ্যাডস এর যেগুলো। এবং এই কনসেপ্টটা বাংলাদেশে নতুন নতুন বলা যায়, কারণ এটা এখনো বাইরের কান্ট্রিতে খুব পপুলার, এবং বাংলাদেশে এখনো আসতেছে, কেবল খুবই নতুন আসতেছে। তো এই জিনিসটা আপনাদের খুবই চাহিদা থাকবে, আপনারা যখন মার্কেটে যাবেন, মার্কেটে আপনাদের খুব চাহিদা থাকবে এটা নিয়ে। ঠিক আছে, নেক্সট করেন দেখি। ভাই এখন কি করব? নেক্সট করেন দেখি। ভাই এখন your business profile optimize your ads। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন দেখি, নেক্সট করেন দেখি। নেক্সট হ্যাঁ, নেক্সট করেন দেখি। একটা কাজ করলে খুব ভালো হয়, আপনি যদি, আপনার কি ল্যাপটপ বা ডেস্কটপ আছে? ল্যাপটপ বা ডেস্কটপ কি ভাই আমার ল্যাপটপটা একটু নষ্ট হয়েছে, তো আমি শনিবার দিন ডেস্কটপ কিনতে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে, আমার মনে হয় যে ভাই আমার তখন, ল্যাপটপটা নষ্ট হয়েছে। আচ্ছা এইটাতে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এইখানে করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। আমার মনে হয় আপনি ওই ল্যাপটপ কেনার পরেই করেন, ঠিক আছে? যতদিন অন্তত ভিডিওগুলো একটু দেখে রাখেন, ঠিক আছে? তো আচ্ছা ভাই এইখানটাতে বেশ ঠিক কিছু আছে। সমস্যা বা কমপ্লেক্সিটি দেখা দিচ্ছে। ঠিক আছে, অন্য কারো কি সমস্যা আছে আমাকে একটু যদি দেখান। ঠিক আছে, অন্য কারো? আর সবাই কি করতে পেরেছি? হ্যালো।
জি জি ভাইয়া। মাসুদ ভাই, হ্যাঁ বলো। ভাই আমি এই যে রাত্রে করে নি ভাইয়া ল্যাপটপ দিয়ে আচ্ছা ঠিক আছে। বাসে যাওয়ার পরে আর কি, এখন খবর ফোন আছে তো। আর কেউ? আমরা কতজন করতে পেরেছি একটু যদি দেখি। হ্যাঁ, হ্যালো, 8 জন। হ্যালো। জি জি বলেন। হ্যাঁ, আমার একটু সমস্যা হচ্ছে, আমার ওই যে ওই ভাইটার মতো দেখাইতেছে বিজনেস নেম চাইতেছে, বিজনেস নেমের পরে ওয়েবসাইট চাচ্ছে। আপনি কি হচ্ছে যে কম্পিউটার থেকে না ল্যাপটপ থেকে, মানে আপনি কি? ল্যাপটপ থেকে। আচ্ছা তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমি দেখি। আচ্ছা, শেয়ার কি হচ্ছে? হ্যাঁ শেয়ার হয়েছে, আপনি যান ওই, হ্যাঁ আপনার অ্যাকাউন্টে যান দেখি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। বিজনেস নাম চাচ্ছে না, এটা আসলে চাবেন আপনি ব্যাক করেন, ব্যাক। আচ্ছা এবার একটু নিচের দিকে যাই, নিচের দিকে সুইচ টু এক্সপার্ট মোড দেন। ও আচ্ছা আচ্ছা। জোসনা আপু কি অবস্থা আপনাদের কাজের? কাজ করেছেন? গতকালকে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখিয়েছিলাম 3টা। সরি ভাইয়া, আমি না ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে, থাকেন ওনাদের ক্লাসের পরে আপনাদের তো 4টা থেকে ক্লাস। ক্রিয়েট অ্যাকাউন্ট উইথাউট ক্যাম্পেইন। তারপরে সাবমিট করি, সাবমিট। তারপরে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। এবার সেটিংস এর উপরে ক্লিক করেন দেখি। হ্যাঁ, আচ্ছা বিলিং, অ্যাক্সেস, সিকিউরিটি প্রিফারেন্স, আচ্ছা সুইচ টু এক্সপার্ট মোড নিচে, একদম নিচেরটাতে। তারপরে সুইচ টু এক্সপার্ট মোড। এবার ক্লিক করেন সেটিংস এন্ড বিলিং, দেখা যাচ্ছে বোধহয় ওইটার উপরে। হ্যাঁ এখানে দেখেন ক্লিক করেন, পরেরটাতে ক্লিক করেন টুলসের উপরে ক্লিক করেন, টুলস। হ্যাঁ। ঠিক আছে সমস্যা নেই, আপনার ডেস্কটপটাই হচ্ছে একটু অন্যরকম যে কারণে এটা এইভাবে আসছে। হ্যাঁ এটা কোনো সমস্যা না, আপনি একটা রিলোড দেন। এবার টুলসের উপরে ক্লিক করেন দেখি। ঠিক আছে ঠিক আছে। স্ক্রিন শেয়ার অফ করে দেন আর ইয়েস লিখে দেন। ওকে, আর কারো কি কোনো সমস্যা আছে? আপনি ল্যাপটপে বা ডেস্কটপে আছেন কিন্তু আপনার সমস্যা আছে, মানে আপনি করতে পারেন নাই, এমন কেউ কি আছেন? আমি পারতেছি না করতে। একটু স্ক্রিন শেয়ার করে ফেলতে হবে। স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় সেটা হচ্ছে যে প্রেজেন্ট নাওতে যাবেন, প্রেজেন্ট নাও থেকে ইওর
ইওর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন, তারপরে দেখবেন একটা ছবির মতো আসছে, সেটার উপরে ক্লিক করে আরেকবার প্লিজ। আচ্ছা, প্রথমত প্রেজেন্ট নাও সেটার উপরে ক্লিক করেন, তারপরে ইওর এন্টায়ার স্ক্রিন এটাতে ক্লিক করেন, তারপরে দেখেন একটা ছবির মতো আসছে, ওটার উপরে ক্লিক করে শেয়ারে ক্লিক করেন। আচ্ছা ভাইয়া। দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি আপনার এখানে দুইটা দেখা যাচ্ছে, যে কোনো একটাতে হচ্ছে একটা ট্যাব অন করেন, গুগল থেকে করলেই ভালো। আচ্ছা, আরেকটা নতুন ট্যাব নেন, এখানে না আপনি নতুন একটা ট্যাব নেন, লেখেন গুগল অ্যাডস। অ্যাপ না, অ্যাপ, অ্যাডস, ADS। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা প্রথম লিংকটাতে ক্লিক করেন, হ্যাঁ, স্টার্ট নাও। একটু নিচের দিকে আসেন, দেখেন এক্সপার্ট মোড কথা লেখা আছে, সুইচ টু এক্সপার্ট মোড। ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইথাউট ক্যাম্পেইন, এই যে নিচে 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 এই যে পাশে একদম ছোট করে লেখা আছে, নিচে দেখেন ছোট একটা লাইনে লেখা আছে, এটা না নিচে নিচে দেখেন, এটা ইয়েস করে সাবমিট করেন, ইয়েস। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, হ্যাঁ, এখন টুলস এন্ড সেটিং এর উপরে ক্লিক করেন, ওই যে উপরে দেখা যাচ্ছে আপনার, ওই যে একটা অ্যান্টিভাইরাসের ইসের জন্য এটা দেখা যাচ্ছে না, এটাকে উপরে উঠাই দিতে পারেন নিজে, হ্যাঁ, এই যে হ্যাঁ, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা ঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, স্ক্রিন শেয়ার আপ করতে পারেন। এবার স্টপ শেয়ারিং করেন, স্টপ শেয়ারিং এর উপরে ক্লিক করলে আপনার স্ক্রিনটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো সমস্যা? চ্যাট বক্সে ইয়েস লিখে দেন, তাহলে আমি কয়জনেরটা পাইলাম দেখি। এক, আচ্ছা, মোটামুটি 10 জন। আর অন্যদের সবার কি মোবাইল থেকে জয়েন করেছেন, তাই তো? জি ভাইয়া, মোবাইল থেকে জয়েন করেছি। আচ্ছা, ঠিক আছে, জি ভাই, মোবাইল থেকে। ঠিক আছে, তাহলে আমাদের মূলত আজকে যদি অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট হয়ে যেত, তাহলে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখতে পারতাম। আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কালকে ক্লাস করব, এবং কিওয়ার্ড রিসার্চের মোটামুটি আমরা দুই ধরনের কিওয়ার্ড রিসার্চ যে দুইটা, একটা হচ্ছে গুগল অ্যাডস এর জন্য, যেটা এইমাত্র আপনারা অ্যাকাউন্ট খুললেন, এটা হচ্ছে গুগল অ্যাডস এর জন্য, আর একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, এটার জন্য দেখব। এবং এই অ্যাকাউন্ট খোলার পরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ভাইয়া আমি তো এখন অ্যাকাউন্ট খুলি নাই। জি, আপনি কালকে খুলে ফেলেন, আপনার সময় মতো খুলে ফেলেন। ভাই লিংকটা কি একটু দেওয়া যাবে? আপনি কি কম্পিউটারে আছেন? কম্পিউটারে জয়েন করে আছেন আমাদের সাথে, মোবাইলে? মোবাইলে ভাইয়া। তাহলে হচ্ছে আপনি ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে জয়েন করবেন, তখন হচ্ছে আপনি আমাকে বলবেন, হ্যাঁ। লিংকটা মানে কোনটা লিংক দিব, গুগল অ্যাডস এর? সেটা গুগল অ্যাডস লিখলেই গুগল আপনি পেয়ে যাবেন। ও আচ্ছা, তারপর যে ভাইয়া কয়েকটা অপশন আছে, ওগুলোতে কেমনে কি? ওগুলো হচ্ছে আমি আপনাকে একটা ইউটিউবের ভিডিও দিয়ে দিচ্ছি, সেটা দেখে করে নেন, এটা আমারই একটা ভিডিও, হ্যাঁ। আর যদি সমস্যা হয়
এই তো নাকি? করতে গিয়ে যদি সমস্যা হয় তখন আমাকে বলিয়েন, এই যে ভিডিওটা দিয়ে দিয়েছি। ওকে ভাই, আপনি আমার ভিডিওটা দিয়ে দেন। এবং এই ভিডিওটাও হচ্ছে চলে যাবে আপনাদের, যদি এটা দেখেও না পারেন তারপরে ক্লাসের ভিডিওটাও দেখলেই আপনি মূলত ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে আমরা কিওয়ার্ডের বেশ কিছু ম্যাচ নিয়ে আলোচনা করলাম, আর হচ্ছে গুগল অ্যাকাউন্টটা সেট আপ করলাম। এখন আমরা আসলে যদি একটু দেখি, আপনাদেরকে দেখাই যে আমরা কালকে যে কাজটা করব, কালকে এবং পরশুদিন হয়তোবা 2 দিন আমাদের লাগবে। এখানে 2টা কাজ আছে। দেখেন, আমি যখন এই যে কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালিসিস লিখে সার্চ করেছি, তখন দেখেন এখানে প্রচুর এই ধরনের কাজ আছে, যে আই উইল পারফর্ম কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক, অডিট এন্ড সামথিং, অনেক কিছু। এখানে দেখেন আই উইল ডু এসইও, কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালিসিস। আমরা মূলত 2 দিনে 2টা জিনিস শিখব, কিওয়ার্ড রিসার্চ আর কম্পিটিটর অ্যানালিসিস। কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের 1 দিন লাগবে, আর কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আমাদের 1 দিন লাগবে। এবং সেটা করার পরেই আমরা ফাইবারে যাব। ফাইবারে গিয়ে মূলত আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এবং একটা গিগ খুলে ফেলবো, যেটা হবে এই যে কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিসের উপরে। তো আজকে এবং দেখেন এখানে এটা আসলে তারা দেখেন কি পরিমাণ কাজ পাচ্ছে বা পেয়েছে। সে দেখেন 805টা কাজ করেছে। $10 তার একদম সর্বনিম্ন, $20, $30 বা $40 তার কাজ আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা গিগ তৈরি করার পরে দেখা যাক, আপনারা চেষ্টা করবেন। যদি আমি ধরি যে দেখেন এখানে সে একটা গিগ, তার অনেকগুলো গিগ আছে, সে একটা গিগেই হচ্ছে সে কাজ করেছে। এবং দেখেন সে কিন্তু অনেক বেশি যে অনেক বয়স তার সেটা না, 1997 সালে তার জন্ম, এবং সে এখন লেভেল 2 সেলার। হ্যাঁ, তো সে যদি এই কাজটা করতে পারে, আপনিও পারবেন। হ্যাঁ, আমরা যদি একটু দেখি যে তার আসলে $10 করেই যদি ধরি, $10 ইনটু যদি 805 করি, তাহলে আসলে কত আসে। এটা হচ্ছে যে যারা ওনাকে রিভিউ দিয়েছে, যারা দেয় নাই তাদের কথা তো বাদ। আচ্ছা না, এক্স্যাক্টলি আসলে রিভিউ, আচ্ছা হ্যাঁ, 805টা সে রিভিউ দিয়েছে, তাহলে 805 ইনটু $10 করে যদি ধরি, তাহলে কত আসে। এটা হচ্ছে আপনার ডলার, $850 ইনটু যদি আমি 85 টাকায় এখন বাংলাদেশের ডলার রেট প্রায়, তাহলে দেখেন সে 6,84,000 টাকা, 6,84,250 টাকা ইনকাম করেছে, শুধু যদি আমরা ধরি যে সে শুধু $10 কাজ করেছে এইটাতে। আর যদি সে $20 করে থাকে, তাহলে সে কি পরিমাণ টাকা ইনকাম করেছে, বা যদি $40 ধরি, তাহলে সে কি পরিমাণ টাকা ইনকাম করেছে শুধু একটা গিগ থেকে। এরপরে দেখেন তার যে অন্য আরো যে গিগ গুলো আছে বা অন্য কাজগুলো যদি আমরা একটু দেখি, তার প্রোফাইলে যদি যাই, হ্যাঁ, দেখেন এখানে সে 119টা কাজ করেছে। আই উইল গ্রামার চেক ফর ইওর ডকুমেন্ট। এই যে আপনাদের যে কাজটা শিখানো হইলো, ওইটা দিয়ে আপনারা একটা গিগ তৈরি করতে পারেন। হ্যাঁ, ওই যে আমরা যে কিওয়ার্ড রিসার্চের ওই যে দিয়ে করলাম আর কি। সে কি করতেছে যে সে হচ্ছে যে এটা চেক করে দিচ্ছে আর কি। গ্রামারটা চেক করে দিচ্ছে। আমরা ওই যে ডুপ্লিকেটর চেকার দিয়ে যে গ্রামারটা চেক করলাম, সেটা দেখেন সে এইটা দিয়েই করে দিচ্ছে। দেখেন সে 119টা কাজ পেয়েছে। তারপর দেখেন আরো কতগুলো তার প্রোফাইলের যে এসইও অপটিমাইজ, তো এইগুলো কাজগুলো আমরা প্রত্যেকটা সবগুলো শিখবো, এবং মোটামুটি যতগুলো আমরা যে জিনিসগুলো জানি যেগুলো কাজের লাগবে সেগুলো আমরা শিখবো। হ্যাঁ, এবং দেখেন আপনারা আস্তে আস্তে কাজ পাবেন, উনি যেভাবে কাজ পাচ্ছেন কাজ পাবেন। তো ঠিক আছে, আমরা আজকে যারা আপনারা আপাতত হচ্ছে লিভ নেন,
4টা থেকে যে ব্যাচটা আমি কন্টিনিউ করি ওনারা জয়েন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কি আর্টিকেলের উপর ক্লাসটা কমপ্লিট? জি জি, আর্টিকেলের উপরে ক্লাস কমপ্লিট, আর কোনো ক্লাস নাই। আচ্ছা, নেক্সট ক্লাস কি এই যে গুগল অ্যাডস এর উপরে? নেক্সট ক্লাস গুগল অ্যাডস এর উপরে না, এক্স্যাক্টলি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আমাদের লাগবে, কিন্তু নেক্সট ক্লাস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর উপরে। আচ্ছা 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 ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি আপনাদের রেকর্ডটা এখনই দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।